হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে এপ্রিল মাসের 22 তারিখ, রোজ সোমবার, সময় এখন দুপুর 3টা। আজকের ভিডিওতে কিছু একটা চেঞ্জ আছে, আশা করি ধরতে পারছেন। হ্যাঁ, এই বাইকটা চেনে না এমন বাইক আর বাংলাদেশে নাই। আমারও ইচ্ছা ছিল এই বাইকটা কেনার, তাই একটু চালিয়ে দেখছি। এই বাইকটা নিয়ে ভিডিওর শেষে কিছু কথা বলবো। আর আজকে ভিডিওর শেষে আমার মোটোব্লগ সেটআপে আমি কি ক্যামেরা ইউজ করি সেটা দেখাবো। আজকে আমার দুপুর একটা মিটিং আছে রাপা প্লাজাতে, তাই সকাল 9টা বাজে আমি বের হয়ে যাই। পাঠাও ইন ড্রাইভ মিলিয়ে আমি 6টা ট্রিপ কমপ্লিট করি। চলেন আগে ট্রিপগুলো মারি, তারপর বাকি কথায় আসা যাক। আজকের প্রথম ট্রিপটা আমি পাই পাঠাও অ্যাপে সকাল 9টায়। এক ভাইয়া যাবে জুবলি স্কুলের সামনে থেকে রায়ের বাজার। ওই ভাইয়াকে পিক করলাম, চলে গেলাম রায়ের বাজার। পথে মধ্যে আমি 200 টাকার তেল ভরে নিলাম। দূরত্ব ছিল 6 কিলোমিটার, সময় লাগে আমাদের 25 মিনিট। ভাড়া আসছিল 130 টাকা, পাঠাও কমিশন যায় 22 টাকা। আমার থাকলো 108 টাকা, কিন্তু ওই ভাইয়াটার 50 টাকা ডিসকাউন্ট ছিল, উনি আমাকে 83 টাকা দিলেন। তাহলে আমাদের প্রতি কিলোমিটার পেলাম আমি 18 টাকা করে। এরপরের ট্রিপটাও আসে পাঠাও অ্যাপে। রায়ের বাজার যাত্রী ছাউনির নিচ থেকে এক ভাইয়া যাবে হলো বসুন্ধরা। সেই ভাইয়াকে পিক করার জন্য গেলাম যাত্রী ছাউনির নিচে, কিন্তু ওখানে যাওয়ার পর একটু তালগোল পাকিয়ে গেল। আমি অন্য এক রাইডারের যাত্রী নিয়ে চলে যেতে নিছিলাম। তারপর আমার ভাইয়া দৌড়ায় আসলো, তারপর তাকে নিলাম, তারপর রওনা দিয়ে দিলাম বসুন্ধরার উদ্দেশ্যে। ওই ভাইয়াকে নিয়ে হানি ফ্লাইওভারের ওপর দিয়ে চলে গেলাম বসুন্ধরা। সময় লাগলো 23 মিনিট। দূরত্ব ছিল 10.7 কিলোমিটার। ভাড়া আসছিল 197 টাকা। ওখান থেকে পাঠাও কমিশন যাবে 29 টাকা, আমার থাকলো 183 টাকা। আর ওই ভাইয়ার ছিল 16 টাকার ডিসকাউন্ট। পার কিলোমিটার পড়লো 17 টাকা করে। এই ভাইয়াকে ড্রপ করার পরে অনেকক্ষণ ওয়েট করলাম, বাট কোনো ট্রিপ পাচ্ছিলাম না। ঘুরতে ঘুরতে চলে গেলাম লালমাটিয়া। ওখানে একটা ইন ড্রাইভের ট্রিপ পেলাম। ট্রিপটা ছিল লালমাটিয়া থেকে আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনে। আমাদের সময় লাগে 30 মিনিট। দূরত্ব ছিল 6 কিলোমিটার, যেটা আমি আমার মিটারে দেখছি 6 কিলোমিটার। কিন্তু ট্রিপটা কমপ্লিট করার পর ইন ড্রাইভে লেখা আসলো 2.7 কিলোমিটার। আর ভাড়া আসছিল 83 টাকা। আমার পার কিলোমিটার পেলাম 13 টাকা করে। এই ধরনের ভাওতাবাজি করে, এজন্য আর মনই চায় না ইন ড্রাইভে ট্রিপ মারতে। যাক, এরপরে ট্রিপ আসে 60 ফিটের রোড থেকে। এক ভাইয়া সে যাবে হলো পান্থপথ সমরিতা হসপিটালের সামনে। ভাইয়াকে পিক করলাম। আমাদের সময় লাগলো 19 মিনিট এবং দূরত্ব ছিল 5.1 কিলোমিটার। ভাড়া আসছিল 119 টাকা। 12 টাকা ছিল পাঠাও কমিশন, আমি পেলাম 160 টাকা। ভাইয়ার আবার 6 টাকার ডিসকাউন্ট ছিল। পার কিলোমিটার পড়লো 20 টাকা করে। এরপর আমি গ্রিন রোড একটা চায়ের দোকানে গিয়ে 1 কাপ চা আর একটা রুটি কিনে খেলাম, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগে গেছিলো। ওখানে প্রায় 15 মিনিটের মতো ওয়েট করলাম, পাঠাওতে কোনো ট্রিপ আসতেছিল না। এরপর আমি ইন ড্রাইভে একটা ট্রিপ পাই, সেটা ওই গ্রিন রোড থেকে। ওই ভাইয়া যাবে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। ভাইয়া আমাকে বলল যে মোড়ে দাঁড়াতে, উনি হেঁটে খানিকটা সামনে আসবে, তাই আমি মোড়েই দাঁড়ালাম। তারপর তাকে খুঁজে পেলাম, তাকে নিয়ে রওনা দিয়ে দিলাম। আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি আপনাদেরকে আজাইরা আজাইরা পেঁচাল পেরে হয়তোবা পাকাই, নয়তোবা থাকে কিছু ইনফরমেশন, না হয় থাকে কিছু প্রশ্নের উত্তর। আজকের ভিডিওতেও সেরকমই হবে। চলেন শুরু করি। আমার ভিডিওগুলোর কমেন্ট বক্সে প্রায়ই আমি দেখি কিছু ভাই ব্রাদার লিখতেছেন তারা শুধুমাত্র ঢাকায় আসতে চান নতুন করে রাইড শেয়ার করতে। তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলতে চাই আজকে। ঢাকার মোড়ে মোড়ে চক্করে চক্করে অনেক মানুষ বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে অফলাইনে ট্রিপ মারার জন্য। এদেরকে যদি একজনকে ডাক দেন তাহলে 10 জন আসে। আর অনলাইনে তো অভাব নাই বাইকের, রিকোয়েস্ট দেওয়া মাত্রই অ্যাকসেপ্ট। এতে কি বোঝা গেল যে রাইড শেয়ারিংয়ে বর্তমানে অনেক কম্পিটিশন। তার মাঝে নতুন একজন ঢাকায় এসে রাইড শেয়ার শুরু করে কতটা সফল হবেন তা বলাটা মুশকিল। ঢাকায় আসার আগে আপনাকে অনেক কিছু ভাবতে হবে। ঢাকার মতো শহরে একজন মানুষের থাকা, খাওয়া, চলাফেরা, আনুষাঙ্গিক সব কিছু মিলিয়ে অনেক খরচ। নতুন একজন হুট করে এসেই টাকা কামানো শুরু করতে পারে না। যদি আত্মীয় স্বজন থাকে সাপোর্ট দেওয়ার মতো তাহলে আসতে পারেন, কিন্তু ঢাকার মতো শহরে কেউ আপনাকে একবেলা খেতে দিলেও থাকতে কেউ দিতে চাইবে না। তাই যারা পরিবার পরিজন ছেড়ে জীবিকার তাগিদে রাইড শেয়ার করতে ঢাকা আসতে চান তারা 10 বার না 100 বার ভাবেন, নিজের রিস্কে আসেন। অবশেষে পৌঁছে গেলাম বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। আমাদের সময় লাগলো 33 মিনিট। দূরত্ব ছিল মিটারে 16.5 কিলোমিটার, কিন্তু ইনড্রাইভ অ্যাপে দেখাচ্ছিল 8.6 কিলোমিটার। ভাড়া ছিল 190 টাকা। পার কিলোমিটার পড়লো 11.5 টাকা করে। ভাইয়া আমাকে টোটাল 200 টাকা দিলেন। ভাইয়াকে যখন ড্রপ করি তখন সময় ঘড়িতে 12টা। ভাইয়াকে ড্রপ করার পর আমি চলে যাই এনএসইউর সামনে। ওখান থেকে আমি চিন্তা করি আমাকে যেহেতু ধানমন্ডি যেতে হবে, তাহলে ওখানকার আশেপাশে ট্রিপই ধরতে হবে। এবং আমার লাকটা অনেক ভালোই ছিল।
পাঠাও অ্যাপে এনএসইউ থেকে লালমাটিয়ার একটা ট্রিপ পেয়ে গেলাম এবং ওই ভাইয়াকে পিক করলাম। ওই ভাইয়াকে নিয়ে রওনা দিয়ে দিলাম লালমাটিয়ার উদ্দেশ্যে। সময় লাগলো 40 মিনিট, দূরত্ব ছিল 13 কিলোমিটার, ভাড়া আসছিল 219 টাকা। ওখান থেকে পাঠাও কমিশন গেল 23 টাকা, আমি পেলাম 206 টাকা। আর ওই ভাইয়ার ডিসকাউন্ট ছিল 12 টাকা, প্রতি কিলোমিটার পড়লো 16 টাকা করে। যেখানে আমি ট্রিপটা শেষ করি সেখান থেকে রাপা প্লাজার দূরত্ব ছিল মাত্র 5 মিনিট। আমি দ্রুত চলে গেলাম রাপা প্লাজায়। ওই প্লাজার 4 তলায় জয়িতা নামের রেস্টুরেন্টে আমার মিটিং ছিল। চলেন যাই জয়িতা রেস্টুরেন্টে, দেখে আসি কেমন। এই রেস্টুরেন্টে আমি আগে কখনো আসিনি। রেস্টুরেন্টটা আসলেই দেখতে অনেক সুন্দর এবং অনেক বড়। এক সাইডে হস্তশিল্পের দোকান আছে। এখানে আমি দুপুরে লাঞ্চ করলাম। এখানকার খাবারও এক কথায় অসাধারণ। ভাত, আলু ভর্তা, মাংস, ডাল। আচ্ছা, এবার চলেন সেই জিক্সার বাইকটা সম্বন্ধে কিছু বলি। এটা হলো বাংলাদেশের সবচেয়ে পপুলার বাইক বর্তমানে। এই বাইকটার মডেল হলো জিক্সার কার্বোরেটর ডুয়েল ডিস্ক নন এফআই নন এবিএস। এটার ইঞ্জিন হলো 155 সিসি, ফুয়েল ক্যাপাসিটি 12 লিটার, মাইলেজ দেয় ঢাকা সিটিতে অ্যারাউন্ড 40। এটার ডিজাইনটা খুবই স্পোর্টি এবং ফুললি ডিজিটাল ওডোমিটার। এটাতে বসে খুব আরাম, মনে হয় সোফাতে বসে আছি। ব্যালেন্সের দিক দিয়ে এফজেডের পরেই সুজুকির জিক্সার। চাকাটা অনেকই মোটা এবং হেডলাইটের আলো অনেক ভালো, রাতের বেলা কোনো সমস্যা হয় না। কিন্তু এই মডেলটায় এবিএস নাই। আর যেহেতু এটা একটা কমিউটার বাইক, সেই হিসেবে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আরেকটু বাড়ানো দরকার ছিল। ঢাকা সিটিতে অনেক উঁচু উঁচু স্পিড ব্রেকার আছে যেখানে এই বাইকটা বেঁচে যায়। এই বাইকটা নিয়ে আমি আর বেশি কোনো কথা বলতে যাচ্ছি না, কারণ সকল ইউটিউবাররা এই বাইকটা নিয়ে কথা বলতে বলতে বাইকটাকে পচায় ফেলছে একদম। চলেন আমরা চলে যাই হিসাবে। পাঠাও অ্যাপে আমি আজকেও 150 টাকা বোনাস পেয়েছি। ওই বোনাস সহ আমার 4 ট্রিপে ইনকাম হলো 750 টাকা, আর ইনড্রাইভে হলো 283 টাকা, সব মিলিয়ে 1050 টাকার মতো। আর আমার আজকে 60 কিলোমিটার রান করা হয়েছে, সো তেল গেছে বড়জোর 150 টাকার। এখন ভিডিও শেষ করার সময় চলে আসছে। চলেন দেখাই মোটো ব্লগ সেট আপ। আমি যে ক্যামেরা ইউজ করেছি সেটা অসেক কোম্পানির, বাজার মূল্য 8000 টাকা। এটার সাথে অনেকগুলো অ্যাক্সেসরিজ দিয়ে দিছে আমাকে এবং ওয়াটারপ্রুফ একটা কেসও দিছে, যে কেসটা আমি আমার হেলমেটের মাউন্টে লাগাইছি। দুটো ব্যাটারিও আছে, প্রতিটা ব্যাটারিতে 1 ঘন্টা থেকে সোয়া ঘন্টা চার্জ থাকে। আর আমার কাছে কোনো পিসি নেই, আমি এডিট করি আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। আর যদি কোথাও যাই সেখানে আমি ভিডিও করার জন্য ইউজ করি আমার আইফোন 13। এই ছিল আমার সস্তা সেট আপ। অনেকে জানতে চাইছিলেন তাই আজকে দেখালাম। সো গাইজ, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কাল নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রশ্ন থাকলে কমেন্টে করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।